খুবই মজাদার স্বাদে তৈরি হয়ে গেল কাকরুলের মগজ ভুনা। কাকরুল দিয়ে আর আলু দিয়ে বানিয়ে নিব আজকে কাকরুলের মগজ ভুনা। এটা কিভাবে করব? আগে আমি কাকরুল আর আলুটাকে কেটে নিব। প্রথমে আমি চুলার উপর একটি প্যান বসিয়ে দিলাম, আর প্যান বসানোর পর এখন আমি এই যেহেতু মাংসের মতো মগজ ভুনা, তাহলে আমি মাংসের সব মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচি, তেজপাতা সবকিছু দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হবার অপেক্ষা করব। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা বাটা নিয়েছি, সবগুলো একত্রে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। লবণটা দিয়ে দিচ্ছি। আমি যে কোনো রান্নাতে 3বার লবণ দিই। আমি শুনেছি 3বার লবণ দিলে লবণটা কিন্তু পরিমাণ মতো হয়, সেই জন্য চেষ্টা করি 3বার লবণ দেওয়ার। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব এই যে বেটে রাখা আলু আর কাঁকরোলগুলো। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একটু পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, যার কারণে এগুলোতে আর এখন আমার পানি দিতে হবে না। আমার সবজিটা একটু কষা কষা হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে একটু মাংসের মশলা, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালটা নিজের ইচ্ছে মতো, আর একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিম ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর আরো 5 মিনিট ভালো করে জাল করে নেব। দেখুন ডিম ভেঙে দেওয়ার পর কত সুন্দর টান টান হয়ে যাচ্ছে। খুবই মজাদার স্বাদে তৈরি হয়ে গেল কাকরুলের মগজ ভুনা।